আমি বলি যে এটাকে তুমি যদি স্প্লিট করে করো আই থিঙ্ক বেশি তোমার বেটার হবে। দেখো 1 মাইনাস আই হোল কিউব, 1 মাইনাস আই এর হোল কিউব বাই 1 প্লাস আই এর হোল কিউব। বললাম না যখন তোমার ডিনোমিনেটরসগুলো কনজুগেট টু ইচ আদার হবে জাস্ট ডিরেক্টলি এলসিএম করবে। তো জাস্ট এলসিএম এ ডিরেক্টলি 1 মাইনাস আই হোল কিউব 1 প্লাস আই হোল কিউব, 1 প্লাস আই হোল কিউব ইন্টু 1 প্লাস আই হোল কিউব মাইনাস 1 মাইনাস আই হোল কিউব ইন্টু 1 মাইনাস আই হোল কিউব। এখানে তোমার কী কাজ করবো আমরা এখানে, যে যদি মাল্টিপ্লাই করা হয় 3 প্লাস 3 6 হয়ে যাচ্ছে, তো হোল টু দি পাওয়ার 6 ফাইন্ড করাটা বেশি টাফ। তো আমি রাফলি যদি 1 প্লাস আই হোল কিউবটা ফাইন্ড করে নিই দেন খুব ইজি হবে ফাইন্ড করতে। সো ইট শুড বি 1 প্লাস আই কিউব প্লাস 3i ইন্টু 1 প্লাস আই, 1 মাইনাস আই প্লাস 3i, হ্যাঁ প্লাস 3i স্কোয়ার। তো 1 প্লাস 2i মাইনাস 3, তো মাইনাস 2 প্লাস 2i, এটা হয়ে গেল 1 প্লাস আই এর হোল কিউব। আর 1 মাইনাস আই এর হোল কিউব সেটা আমরা রাফলি ফাইন্ড করে নিই। আই থিঙ্ক 1 মাইনাস আই কিউব মাইনাস 3i ইন্টু 1 মাইনাস আই। তো এটার এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউবের একটাই সিমিলারিটি আছে যে সব কটাতে প্লাস হয় সব কটাতে নেগেটিভ হয়। সেম ফর্মুলা, নেগেটিভের জন্য সব নেগেটিভ, প্লাসের জন্য সব পজিটিভ। তো 1 প্লাস আই মাইনাস 3i প্লাস 3i স্কোয়ার, তো 1 মাইনাস 2i মাইনাস 3, তো মাইনাস 2 মাইনাস 2i। অ্যাকচুয়ালি এটা করার দরকারও ছিল না, কজ 1 প্লাস আই অ্যান্ড 1 মাইনাস আই কনজুগেট টু ইচ আদার, তো এটার যা ভ্যালু হবে এটার ভ্যালুটা তার কনজুগেট ভ্যালুই আসবে, দেখো তাই এসছে। তো মাইনাস 2 প্লাস 2i হোল স্কোয়ার হবে, সেম টার্ম ইজ মাল্টিপ্লাইং 2 টাইমস, তো সেম টার্ম যদি তুমি পুট করো তো দ্যাট মিনস এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর নেগেটিভ অফ মাইনাস 2i হোল স্কোয়ার ডিভাইড বাই, এখানে কি লিখতে পারো তোমরা 1 মাইনাস আই হোল কিউব 1 প্লাস আই হোল কিউব, দ্যাট মিনস 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই টুগেদার হোল কিউব, টোটালটার হোল কিউব। তো এখানে জাস্ট ব্রেক করো, ব্রেক করা ছাড়া আর কি, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এখানে 2 টু 4, 4 টু 8, 8i প্লাস 4i স্কোয়ার নেগেটিভ অফ দেখো এখানে কিন্তু মাইনাস 2i আছে না, তো নেগেটিভ যদি তুমি কমন নাও এই পার্টটার জন্য, কারো যদি প্রবলেম হয় সে দেখে নিতে পারো। জাস্ট এই পার্টটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, হয় না জুম করে দেখানো, তো জুম করে দেখাতে গেলে তো মাইনাস কমন নিলে 2 প্লাস 2i এর টোটালের স্কোয়ার হবে। তো এই টোটালের স্কোয়ার মিনস কি অ্যাকচুয়ালি নেগেটিভের স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে, তো জাস্ট 2 প্লাস 2i হোল স্কোয়ার এই ফর্মেই থাকবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে a প্লাস আইবি ফর্মের হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দেওয়া হয়েছে। অ্যান্ড ডিনোমিনেটরে তোমার কী থাকছে 1 মাইনাস আই স্কোয়ারের হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। তো ফাইনালি উই হ্যাভ, তো তুমি যদি ব্র্যাকেটটাকে রিমুভ করো, ব্র্যাকেট রিমুভ করলে 4 মাইনাস 4 0 হয়ে যাবে, দেন প্লাস 4i স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, তো মাইনাস এইটাই থাকবে, দ্যাট মিনস মাইনাস 16i ডিভাইড বাই আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, তো 1 প্লাস 1 2, 2 এর হোল কিউব মিনস 8 ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ফাইনালি মাইনাস 2i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই টার্মটা এলো দেখো। তো আমরা পুরোটাকে সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফাই করে আমাদের লেফট হ্যান্ড সাইডেও আমার এ প্লাস আইবি ফর্ম্যাটে এসছে একটা কমপ্লেক্স নাম্বার, রাইট হ্যান্ড সাইডেও কমপ্লেক্স নাম্বার এসছে। তো অন কম্পেয়ার করে কী আসবে বলো, এক্সের ভ্যালু কত আসবে আর ওয়াই ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু 0 অ্যান্ড ওয়াই ভ্যালু -2। তো দেয়ারফর আমাকে ফাইন করতে দিয়েছে অর্ডার্ড পেয়ারে এক্স কমা ওয়াই, সো এক্স কমা ওয়াই ইজ 0, -2, দ্যাট শুড বি ইউর আনসার। টু দি পাওয়ার 100টাকে আমরা ব্রেক করে কী করে করবো, টু দি পাওয়ার 100কে আমরা কী ওয়েতে ব্রেক করবো, সেটাই হচ্ছে কি মেন ইস্যু, তাই না।
তো হ্যাঁ, বিষ্ণু যে টপিকটা বললো যে আমি এই যে ভেতরে যে পার্টটা আছে না, সেই পার্টটাকে একটু ক্যালকুলেট করে দেখি কী আসে। 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। তো সেটাকে আমি একটু রাফলি করি, একটু রাফলি না মানে তোমাকে সামেই করতে হবে, বাট আমি সাইডে করছি। এই 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কীভাবে, জাস্ট মাল্টিপ্লাই ইট বাই 1 মাইনাস আই divided by 1 plus I into 1 minus I, ঠিক? তো it should be 1 minus I whole square by 1 square minus I square, কত হয় 1 minus 2I plus I square by 1 plus 1, তো 1 minus 2I minus 1 by 2। তো ফাইনালি আই থিঙ্ক এটা মাইনাস আই থাকছে না, দেখো তো এই যে পুরো পার্টটাকে যদি ক্যালকুলেট করা হয় তোমার থাকছে কি জাস্ট মাইনাস আই থাকছে। সো এটা খুবই ইজি হয়ে গেল এখন। মাইনাস আই যদি থাকে দ্যাট মিনস ইট ইজ মাইনাস আই হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু এ প্লাস আই বি। দ্যাট মিনস জাস্ট আই টু দি পাওয়ার 100, কজ নেগেটিভের পাওয়ারে যদি ইভেন থাকে তো সেটা পজিটিভই হয়ে যাবে না। তো আই টু দি পাওয়ার 100কে তুমি কী ওয়েতে ব্রেক করবে, আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 50 এ প্লাস আই বি। স্কোয়ার টার্মে নিতে খুব ইজি হয়, 2 দিয়ে ডিভাইড করাটা খুবই ইজি না। সো আই স্কোয়ার ভ্যালু -1 হোল টু দি পাওয়ার 50 এ প্লাস আই বি। তো -1 হোল টু দি পাওয়ার 50 1 ইকুয়াল টু এ প্লাস আই বি। অ্যান্ড দেন তুমি কম্পেয়ার করবে, কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করো, এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত বলো। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, কজ এখানে লেফটে আছে তোমার কি জাস্ট রিয়েল পার্টই আছে, তাই না? এই 1 মানে কি 1 ইকুয়াল টু, এটাকে জুম করে লিখছি হ্যাঁ এই পার্টটাকে, 1 ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু আই। তো এটা যদি তোমার 1 এর ভ্যালু হয়, 1 মানে 1 প্লাস 0 ইন্টু আই, এর সাথে কম্পেয়ার করছো এ প্লাস আই বি। তো দ্যাট মিনস কি এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 0, তাই তো আসবে। ও ফাইন্ড এ বি। সো এ কমা বি ইজ 1, 0, দ্যাট শুড বি ইউর আনসার। যেই অর্ডারে তোমাকে আনসারটা রাখতে বলে তুমি সেই অর্ডারে রাখবে। তুমি এ বিটাকে একটা অর্ডার পেয়ে রাখতে হবে, তো তুমি আনসারটাকেও সেই ওয়েতে রাখবে। তো যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো এই দুটো কনসেপ্ট তোমাদের জানতে হবে। একটা হচ্ছে কি হোয়াট ইজ মিন বাই অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড হোয়াট ইজ মিন বাই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এর মিনিং কি? অ্যাডিটিভ ইনভার্স আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের মিনিং কি? দেখো, যখন অ্যাডিটিভ ইনভার্স থাকছে, অ্যাডিটিভ ইনভার্স মিনস হচ্ছে তোমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা করি যে 2 এর সাথে কত অ্যাড করলে তোমার 0 আসবে, -2। কোয়েশ্চেন হচ্ছে 0 কেন বললাম, কজ ফর অ্যাডিশন না, 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। 0 is called the identity element for addition, আর for multiplication 1 is called identity element. Identity element means কি? সিম্পল। আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে তুমি একটা বলতে পারো যে সিম্পল ভাষা যদি বলতে হয় যে আইডেন্টিটি এলিমেন্ট মানে তুমি কারোর সাথে যদি কোনো অপারেশনস করো সেটাই ফেরত পাও। মানে তুমি ধরো লাইক একটা সিম্পল এক্সাম্পল দিলে কী করা যেতে পারে না, অ্যাডিটিভ ইনভার্সকে 0 আইডেন্টিটি এলিমেন্ট মিনস তুমি ওই আইডেন্টিটি এলিমেন্টের সাথে যদি অন্য কোনো টার্মের অপারেশনস করো, আইডেন্টিটি এলিমেন্টটার কোনো এফেক্ট পড়ে না সেই এলিমেন্টের ওপর, ঠিক আছে? এফেক্ট পড়ে না বলতে সেম থাকবে, মানে আইডেন্টিটি এলিমেন্টটার তোমার কোনো এফেক্ট পড়বে না। মানে তুমি ওর সাথে যদি কোনো টার্মের অপারেশনস করো তুমি সেই টার্মটাই পাও, ওই আইডেন্টিটি এলিমেন্টের কোনো এফেক্ট ওর উপর পড়ে না। তার এক্সাম্পল হচ্ছে গিয়ে 0 যদি আইডেন্টিটি হয়, তুমি 0-র সাথে তুমি যে কোনো একটা এলিমেন্ট অ্যাড করো তুমি সেই এলিমেন্টটাই ফেরত পাবে, তাই না? আর যদি তোমার এখানে দেখো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি বলা হয় অ্যান্ড 1 যদি মাল্টিপ্লিকেটিভ তোমার আইডেন্টিটি হয় মাল্টিপ্লিকেশনের জন্য, কি অবস্থা, তো 1-এর সাথে তুমি যদি কিছু মাল্টিপ্লাই করো তো তুমি দেখবে যে সেই এলিমেন্টটাই ফেরত পাচ্ছ, তাই এটাকে আইডেন্টিটি বলা হয়। তো অ্যাডিটিভ ইনভার্সের কনসেপ্টটা খুবই সিম্পলি বলতে গেলে এই যে বললাম যে 3-এর সাথে তুমি এমন কি টার্ম অ্যাড করবে যাতে কিনা 0 আসে, মানে এই আইডেন্টিটি এলিমেন্ট আসে। 3-এর সাথে তুমি -3 অ্যাড করো তো 0 পাচ্ছ,
তো এখানে আমি বলতে পারো তুমি -3 ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স, -3 ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ 3। সিম্পলি তুমি যদি আবার বলতে চাও যে নাম্বার 10 আছে, 10-এর অ্যাডিটিভ ইনভার্স কত? -10। তো -10-এর যদি বলো যে সাপোজ -5 নিলে, -5-এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? 5 হবে। তো সিম্পলি কী বলতে পারি যে -5 ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ 5। তো এই ওয়েতে। তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি? সাপোজ তুমি 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে এই আইডেন্টিটি আসবে, মানে 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 আসবে? 1/3। 3 এর সাথে তুমি 1/3 মাল্টিপ্লাই করো, তখনই তো 1 আসে। দ্যাট মিনস এই যে 1/3 আসলো, এই 1/3টাকে তুমি 3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতে পারো। দ্যাট মিনস 1/3 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3। সিমিলারলি যে কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কী হতে পারে? যে কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তোমার কি জাস্ট রেসিপ্রোকাল হবে ওটার, তাই না? হ্যাঁ, জাস্ট রেসিপ্রোকাল হবে ওটার। তো এ এর যদি মানে 1/a কী হবে? 1/a ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ জাস্ট এ। তো কমপ্লেক্স নাম্বারও সেম। তোমাকে যদি একটা টার্ম দিয়ে দেয় যে 3+i এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফাইন্ড করো, তুমি কী করে ফাইন্ড করবে? 1/3+i, কারেক্ট। তো 1/3+i এর ভ্যালু কত হবে? জাস্ট রেশনালাইজ করে দাও এটাকে। হ্যাঁ, 3 - i/3+i ইন্টু 3 - i ইকুয়াল টু, আচ্ছা 9 - i², তাই না? তো 3 - i/10, তো 3/10 - i ইন্টু 1/10। তো এই যে ফর্মে এলো, তো এই 3+i এটার যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেটা হচ্ছে কি এটা। 3+i এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে সেটা এটা হয়ে গেল। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি? জাস্ট রেসিপ্রোকাল। তো তোমাকে যদি আরও কিছু দেয়, সাপোজ 2+i ইন্টু 3+i, যদি এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফাইন্ড করতে হয় কী করে করবে? রাইট, 1/2+i ইন্টু 3+i। তো এটাকে তুমি সলভ করে a+ib ফর্মে নিয়ে নেবে, তো যেটা আসবে সেটাই তোমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। বলো যে অ্যাডিটিভ ইনভার্স কিছু তো কাজে লাগে না, ওটা আমি এমনি বললাম, ওটা নর্মাল কনসেপ্ট। তো অ্যাডিটিভ ইনভার্স এখানে দেখ -3 রয়েছে, তো এটা কি নর্মাল অ্যাডিশনের জন্য। তো এখানে তো কমপ্লেক্স নাম্বারে আর কি অ্যাডিশন করবো, ঠিক আছে? তো ওটার কনসেপ্ট আসে না, ওটা এমনি জাস্ট বলা হয়েছে। তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সামনে তো থাকবে পিওরলি রিয়েল, মানে 1+i cos θ ডিভাইডেড বাই 1 - 2i cos θ, ঠিক আছে? বলছে এটা পিওরলি রিয়েল হবে। তো পিওরলি রিয়েল হলে পরে থিটার ভ্যালু কত সেটা ফাইন্ড করতে হবে। সো পিওরলি রিয়েল যদি হয় তো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ থিটা? হাউ টু সলভ ইট? ইট ইজ পিওরলি রিয়েল। কী হয়তো আমরা এটাকে সলভ করতে পারি? এনিওয়ান আইডিয়া বলো কিছু? অ্যাট ফার্স্ট আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে a+ib ফর্মে নিয়ে নাও। লেট দ্য কমপ্লেক্স নাম্বার z be given by this and convert it in the form of a+ib. So just multiply by 1 + 2i cos θ. Multiply by its conjugate of the denominator. তো just solve it. কত আসছে দেখো একটু। Like this, then 1 + 2i cos θ plus i cos θ, 3i cos θ minus 2 cos square θ। একটু a+ib ফর্মে নাও।
না, এখানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু তো বার করতে বলেনি, তো ওটা আমি কেন করতে যাব? দ্যাট ইজ, তো যেই জেডটা গিভেন ছিল, যে কমপ্লেক্স নাম্বার তোমার গিভেন আছে, তো we have converted the complex number in the form of a plus ib, where this part is called a and this is b. So this part is called real and that is b. Question given আছে, the given complex number are purely real না, given that the complex number মানে z, given z is purely real. Purely real এর mean কি? দ্যাট মিন্স দেয়ার উইল বি নো টার্ম কন্টেনিং আই, মানে ওই কমপ্লেক্স নাম্বারে আই এর কোনো টার্ম থাকবে না। সো ইফ দেয়ার আর নো টার্ম কন্টেনিং আই, দ্যাট মিন্স মাল্টিপল অফ আই শুড বি ইকুয়াল টু জিরো। এই যে আই এর যে মাল্টিপলটা রয়েছে, তো আই এর যে কোএফিসিয়েন্ট রয়েছে, তো সেই পার্টটাকে জিরো হওয়া উচিত। দেন এই পার্টটা যদি জিরো থাকে, দেন জাস্ট অনলি এই পার্টটা থাকবে না, অ্যান্ড দিস পার্ট ইজ কল দ্য রিয়েল পার্ট। তো টু প্রুভ দ্যাট, টু মানে দ্য কন্ডিশন দ্যাট ইজ জেড ইজ পিওরলি রিয়েল, for that we have to put 3 cos theta by 1 plus cos square theta is equal to 0. 1 plus 4 cos square theta equal to 0, because জেডটা রিয়েল হবে না আনলেস এই পার্টটা যদি জিরো না হয়। তো এটাকে জিরো পুট করে তুমি থিটা ভ্যালু ফাইন্ড করো যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ থিটা। সো 3 cos theta equal to 0 implies that cos theta equal to 0. So if cos theta equal to 0, then we can write that cos theta equal to cos pi by 2, cos 90 হলে 0 হয়। দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। দ্যাটস ইউর আনসার। ওকে, দেখে নাও। নট লাইক দ্যাট। দেখো কোয়েশ্চেনে তোমায় ফাইন করতে বলেছে যে ফর হুইচ পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ এন, মানে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ এন ফর হুইচ দিস ইজ আ রিয়েল নাম্বার। তো এই যে টোটাল যে পার্টটা আছে না, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বার যে ভ্যালুটা হবে সেটা পুরো রিয়েল ভ্যালু হবে। দ্যাট মিন্স একটা কমপ্লেক্স নাম্বার কি, টুটাকে তুমি একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখতে পারো, লাইক 2 ইকুয়াল টু 2 প্লাস 0 ইন্টু আই। তো 2 ইজ আ কমপ্লেক্স নাম্বার, বাট এটা অ্যাকচুয়ালি কি, এটা রিয়েল নাম্বার না। তো এই রিয়েল নাম্বারটাকে তুমি কমপ্লেক্সের ফর্ম্যাটে তুমি লিখতে পারছো। তো কোয়েশ্চেনে বলেছে যে এই যে তোমার কমপ্লেক্স নাম্বারটা আছে, দিস কমপ্লেক্স নাম্বার শুড বি আ রিয়েল নাম্বার। সো ফর হোয়াট ভ্যালু অফ এন, মানে হোয়াট শুড বি দ্য smallest positive integral value of n, so that is a real number. So for that, to find that it is a real or not, আমি এটাকে কি করব, এটাকে ক্যালকুলেশনস করতে হবে। সো হাউ টু ক্যালকুলেট ইট, দেখো এখানে we can write this as 1 plus I whole to the power n divided by 1 minus I whole to the power n into 1 minus I whole to the power minus 2, like this না। সো দেখে নাও এখানে 1 plus I divided by 1 minus I whole to the power n into 1 minus I whole square. Okay. তো হাউ টু ক্যালকুলেট, নর্মালি ক্যালকুলেশন করে এখানে আমি এই পার্টটাকে রেশনালাইজ করতে পারবো। সো হোয়াট উইল দ্য ভ্যালু অফ ইট আফটার রেশনালাইজেশন, 1 plus I into 1 plus I, আচ্ছা, whole to the power n into, and if you break it, it should be 1 minus 2i plus I square, right now. That means that's it. Minus 2 into I to the power n plus 1, এটা আসছে আমার কাছে। তো এই টোটাল যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটাকে সলভ করলে -2 into I to the power n plus 1 সলভ করে নাও এটা, অ্যান্ড বলো যে এখানে এটা আমরা সিম্পলেস্ট ফর্মে পেয়ে গেছি।
এটাকে সলভ করে একদম অ্যাজ ইট ইজ সিম্পলেস্ট ফর্মে এসছে। নাও ইউ ক্যান সে দ্যাট হোয়াট উইল বি দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু, পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ এন, সো দ্যাট দিস কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিনস এই যে ভ্যালুটা আছে, দিস উইল বি আ রিয়েল নাম্বার। এন এর ভ্যালু কত হলে পরে, মিনিমাম এন এর ভ্যালু কত হলে এই পুরো পার্টটা রিয়েল ভ্যালু হবে? কত এন এর ভ্যালু কত হলে? কোয়েশ্চেনে কি বললাম, কোয়েশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ এন, ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ এন। Right, positive value, that means we have to take from 1. N can, positive integer means ki you can put n equal to 1, you can put n equal to 2, 3 and any of them. So the smallest integer is 1. So if you put n equal to 1 here, if we put n equal to 1, the complex number will be minus 2 into I to the power 1 plus 1. That means minus 2 into I square. So that should be 2 na? So 2 তো real number. সো মিনিমাম যদি আমি n ইকুয়াল টু 1 পুট করি, তো এই যে কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা আছে এটা তোমার 2 আসছে, দ্যাট মিনস আ রিয়েল নাম্বার। তো আনসার শুড বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ n, ফর দ্যাট দ্য কমপ্লেক্স নাম্বার ইজ আ রিয়েল নাম্বার, ইজ n ইকুয়াল টু 1. দ্যাট মিনস ফর n ইকুয়াল টু 1 দ্য কমপ্লেক্স নাম্বার উইল বি দ্য রিয়েল। জাস্ট পুট ইট হিয়ার, 1 প্লাস এ বাই 1 মাইনাস এ, যদি এটাকে আমরা সলভ করি, 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো জাস্ট র্যাশনালাইজ করে তুমি এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসো, আর কিছু না। 1 প্লাস কস থিটা প্লাস I sin theta এটাকে ক্যালকুলেশনস কর, দেখ কত আছে। 1 প্লাস কস থিটা নর্মাল নিউমারেটরে মাল্টিপ্লাই করো অ্যান্ড আর ডিনোমিনেটরেও মাল্টিপ্লাই করতে হবে। এটা যদি অ্যারেঞ্জ করা যায় একটু, নর্মালি মাল্টিপ্লাই করলে তাহলে সুবিধা হবে। ওটাকে র্যাশনালাইজ করে কি ভাল লাগবে দেখতে? একই তো ব্যাপার। তারপরে এ পুট করো, ওটাকে আবার স্কোয়ার করো, তো এটাকে র্যাশনালাইজ করে ব্যাপারটা দরকার নেই, জাস্ট ভ্যালু পুট করে করো, বেশি বেটার। জানি, বুঝতে পেরেছি, হ্যাঁ ওটা আমি করতে পারতাম, তো আর একটা স্টেপ বাড়তো এক্সট্রা, তাই আর করা হয়নি। ওটা করতে পারিস। নিচে তোমার আছে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা হোল স্কোয়ার। cos theta will be cancelled out, তো 1 এই টার্মটা কেটে যাচ্ছে, 1 প্লাস আই সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা মাইনাস আই সাইন থিটা কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস আই সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই
এই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এখান থেকে নেগেটিভ কমন নিলে পরে তোমার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাচ্ছে, তো সেটা 1 লিখে দেওয়া হলো। অ্যান্ড ডিনোমিনেটর তোমার কী আছে 1, সেটা লেখাই যাক এরকমভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেন 1 মাইনাস 2 cos থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো ফাইনালি আমার কাছে আসছে 1 প্লাস 2i সাইন থিটা এখানে দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো সাইন 2 থিটার একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, এখানে লিখে দিচ্ছি। এটা তোমার 2 সাইন থিটা কস থিটা হয়ে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে 1 মাইনাস কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, 1 মাইনাস কস 2 থিটার, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তো এই দুটো ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করলে কি আসছে দেখে নে। কোথায় আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে দেখতে পাচ্ছিস? এই দুটো ফর্মুলা হচ্ছে গিয়ে মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেলের রয়েছে। তো এই ফর্মুলা দুটো যদি এখানে অ্যাপ্লাই করিস কি আসছে, আই ইন্টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। হ্যাঁ, আর নিচে কী হবে, কস 2 থিটার ফর্মে, মানে থিটাটাকে তুমি লিখতে পারছো থিটার প্লেসে আমি 2 ইন্টু থিটা বাই 2, তাই না? 2 থিটার ফর্ম্যাট মেনটেন করতে গেলে আমাকে 2 ইন্টু থিটা বাই 2 এই ফর্ম্যাটটা মেনটেন করতে হবে। সো দ্যাটস ওয়াই এই থিটার রোল, এই যে ফর্মুলার অ্যাকর্ডিং থিটার রোল প্লে করবে থিটা বাই 2 আমার এই সামটাতে। তো 1 মাইনাস কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে কী হবে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক। সো ক্যান্সেলেশন করো, দেখো তোমার আসছে আই ইন্টু কট থিটা বাই 2। এটা তোমাদের বুকে আনসার গিভেন আছে। তো ফর্মুলা দুটো খালি এখন লিখে নিতে হবে। মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেল আমি কিছুদিন পরে করাবো ট্রিগোনোমেট্রিতে, তখন দেখতে পারবি এই ফর্মুলাগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, মানে এই যে থিটাগুলো আছে, এই থিটার প্লেসে এই ফর্ম্যাটটা অ্যারেঞ্জ করতে হবে, এইখানে যে থিটাগুলো আছে। তো আদারওয়াইজ আমি এই 2 থিটার ফর্ম্যাটটা আমি কী করে অ্যাপ্লাই করবো, তাই না? দেখ, এই টাইপের সামসগুলো না একটু মানে এখনও করিনি আমি, ফার্স্ট আমরা এই টাইপের সামস করছি যে এক্স একটা কমপ্লেক্স নাম্বার গিভেন আছে, তো তোমাকে এটা ফাইন্ড করতে হবে। তোমাদের আইডিয়া কি, ইনিশিয়াল আইডিয়া কি যে আমরা কী ওয়েতে এটাকে সলভ করতে পারি, মানে এই যে পার্টিকুলার যে পার্টটা আছে এটার ভ্যালু আমরা কী করে ফাইন্ড করবো? ভ্যালু বসিয়ে তুমি যদি ক্যালকুলেশনস করতে যাও, তুমি আমাদের 1.5 ঘন্টার ক্লাসে একটা অঙ্কই করবো আমরা, ঠিক আছে? তো ডিরেক্ট ভ্যালু বসিয়ে ক্যালকুলেশনস করাটা একটু ডিফিকাল্ট। আমি করছি কি, যখন তোমাদের এই টাইপের সামস থাকবে না, যে এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা গিভেন থাকবে, আইয়ের পার্টটাকে এক সাইডে রেখে দেবে, বাকি পার্টগুলো তুমি লেফটে নিয়ে আসবে। দ্যাট মিনস টেক -1 টু দ্য লেফট হ্যান্ড পার্ট, তো ইট উইল বি এক্স প্লাস 1 ইকুয়াল টু i√2। দ্যাট মিনস আমি কী বলছি, যে জাস্ট আইয়ের যে পার্টটা থাকবে সেটাকে তুমি সিঙ্গেল রাখবে, ওকে? দেন টেক আ স্কোয়ার অন বোথ সাইড, বিকজ ইফ ইউ স্কোয়ার অন বোথ সাইড, আইয়ের পার্টটা তোমার কি জাস্ট কমপ্লেক্স নাম্বার থাকবে না, ওটা রিয়েল পার্ট হয়ে যাবে। সো অন স্কোয়ারিং ইট উইল বি এক্স প্লাস 1 হোল স্কোয়ার i√2 হোল স্কোয়ার। কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2i স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু -2। দেন দ্যাটস ইট। এটার ভ্যালু ফাইন্ড করতে হবে, ফ্যাক্টরাইজ করে কী করবি বলো, এরপরে কী আইডিয়া? এখান থেকে তুমি ওই পার্টটা আসবে, এখান থেকেই আসবে। হ্যাঁ বল। দেখো তুমি, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো।
পার্টটা অ্যাকচুয়ালি জিরো এসছে না, এখানে দেখ স্কোয়ার করলে পরে কতটুকু আসবে আই ডোন্ট নো, স্কোয়ার করলে যে পার্টটা আসবেই মানে জানি না, ঠিক আছে? বিকজ তুমি ভাবছো যে স্কোয়ার করলে কী হবে, এই সাইডের তোমাদের মেন্টালিটি বলছে থিঙ্কিংটা যে এই সাইডেরও স্কোয়ার করবো আর এই সাইডেরও স্কোয়ার করবো, তো তোমাদের থিঙ্কিংয়ে কী আসছে যে এটার স্কোয়ার করলে এই পার্টটা পুরোপুরি চলে আসবে, পুরোপুরি না অ্যাজ ইট ইজ নাও আসতে পারে, মানে আসবে যে তার গ্যারান্টি আছে। বাট আমি অ্যাকচুয়ালি এখানে ফ্যাক্টরাইজেশন শিখবো, মানে ফ্যাক্টরাইজেশন মিনস তুমি দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 আছে না, এটাকে দিয়ে এই পুরো পার্টটাকে ডিভাইড করা যায় কিনা, লেটস সি যে করা যাচ্ছে কিনা। তো নর্মালি তুমি ডিভাইড করবো আমরা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, কজ তুমি দেখো যদি আমরা ডিভাইড করি, ঠিক আছে, একটা সিম্পল কনসেপ্ট, মানে এই যে পার্টটা আছে এই টোটাল ভ্যালুটা, এটাকে আমি যদি ওই সামে যদি আমি ইউজ করতে পারি, মানে সাপোজ তুমি এটাকে ফ্যাক্টরাইজ করলে সামহাউ, তো ফ্যাক্টরাইজ করে মানে এই টার্মটা যদি তোমার এটার ফ্যাক্টরাইজেশনে চলে আসে, দেন এই টার্মটার প্লেসে তুমি জিরো পুট করতে পারবে, তখন আমাদের এই ভ্যালুটা খুব ইজিলি ফাইন্ড হবে। তো ফর দ্যাট আমি চেক করব যে এই ফ্যাক্টরটা দিয়ে টোটাল যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা ডিভাইড করা যায় কিনা। তো দেখা যাক এটা কত আসছে আমার, x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9, নর্মাল ডিভাইড করে দেখি কি আসছে। সো ফার্স্ট টার্ম x² দিয়ে যাবে, x⁴ প্লাস 2x³ প্লাস 3x², জাস্ট নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, 2x³ then 3x² plus 4x plus 9, then we have to multiply by 2x না, প্লাস 2x দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস 2x দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখ এখানে, 2x³ প্লাস 4x² প্লাস 3x, দেখ কত আসে এখানে, -x², রাইট? কোথায় সরি বলতো, ও হ্যাঁ প্লাস 6x হবে, ঠিক। তো -x² মাইনাস 2x প্লাস 9, দেন নেগেটিভ অফ 1 দিয়ে করতে পারবো, -1 দিয়ে, -x² মাইনাস 2x মাইনাস 3, সাইন চেঞ্জ করে দেবো। সো কত আসলো অ্যাকচুয়ালি, +9 + 3 12 এলো। দ্যাট মিন্স এই যে পার্টটা আছে, এই যে গিভেন যে এক্সপ্রেশনটা আছে, সেই গিভেন এক্সপ্রেশনটাকে তুমি যে ফ্যাক্টরটা পেয়েছো, এটা একটা ফ্যাক্টর না, এই ফ্যাক্টরটা দিয়ে তুমি একে ডিভাইড করলে তোমার রিমাইন্ডার আসছে 12, অ্যান্ড ডিভিশন আছে তোমার যে কোশেন্টটা আসছে x² প্লাস 2x মাইনাস 1। সো এই পার্টটাকে আমি লিখতে পারি x² প্লাস 2x প্লাস 3 ইন্টু x² প্লাস 2x মাইনাস 1 প্লাস 12, মানে কী ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি, ডিভিশন অ্যালগোরিদম। তো ডিভিশন অ্যালগোরিদমটা কি আমাদের, যে a = bq প্লাস r, হোয়াট ইজ মিন বাই এ মিনস যেটা কিনা ডিভিডেন্ড না, যেটা কিনা ডিভাইড হচ্ছে, তো ডিভিডেন্ড = b মিনস ডিভাইজার, যে ডিভাইড করছে, ডিভাইজার ইন্টু q ফর কোশেন্ট, r ফর রিমাইন্ডার। তো সেই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করা হলো, ডিভিশন অ্যালগরিদমের প্রপার্টি। তো এটা অ্যাপ্লাই কেন করা হলো, তার রিজন কি দেখো, তুমি এই যে আমি ফার্স্টেই বললাম না, এই পার্টটাকে ফ্যাক্টরাইজ করলে সাপোজ এই টার্মটা তুমি চলে এলো, তো এই টার্মটা যদি কোনো মানে সামহাও যদি চলে আসে, তার প্লেসে তুমি জিরো পুট করতে পারছো। দ্যাট মিনস ইফ দিস পার্ট ইজ 0, সো 0 ইন্টু x² প্লাস 2x মাইনাস 1 প্লাস 12, তো আনসার উইল বি জাস্ট 12। এই যেটার ভ্যালু ফাইন্ড করতে দিল পার্টিকুলার, এই যে পুরো এক্সপ্রেশনটা আছে এর ভ্যালু ফাইন্ড করতে হতো না, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তো এর ভ্যালুটা কত এলো, 12 এলো তোমার। বলো তোমাদের ওপিনিয়ন বলো, এটা কীভাবে করবো, এটা নিউ সাউন্ডস, এটার প্রসেস তুমি আগেও দেখোনি তো, বাট হ্যাঁ ইনফরমেশনস তো আমরা যা পড়েছি, মডিউলাসের যে প্রপার্টি আছে, যা মডিউলাস প্লাস কনজুগেটের যা প্রপার্টি রয়েছে, তার অ্যাকর্ডিং এটাকে আমরা সলভ করতে হবে। না 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 হবে না, প্রপার্টি লেখাই নি আমি, দেখ মডিউলাস ক্যান নট বি ডিস্ট্রিবিউটেড অ্যামং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, আবার বলছি লিখে নাও, মডিউলাস ক্যান নট বি ডিস্ট্রিবিউটেড বা ক্যান নট ব্রেক অ্যামং দ্য অ্যাডিশন অ্যান্ড অ্যামং দ্য সাবট্রাকশন। ইউ ক্যান ব্রেক দ্য মডিউলাস অ্যামং দ্য মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে তুমি ওটাকে ব্রেক করতে পারো ইন্ডিভিজুয়ালি, অ্যাডিশন সাবট্রাকশনে হবে না। তো ওই কনসেপ্টটা বাদ দিয়ে বাকি বলো কী আছে দেখাচ্ছি। তোমার গিভেন কন্ডিশন কী আছে,
গিভেন কন্ডিশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সামস বাই দ্য ওয়ে। অ্যাওয়ারনেস বা ডিসক্লেমার থাকে না একটা ভিডিওর স্টার্টিংয়ে, তো তুমি বলতে পারো এখানে অ্যাওয়ারনেস রয়েছে যে এই টাইপের সামস মোস্ট অফ দ্য টাইম স্কুলে দিয়ে থাকে, টিচাররা খুব পছন্দ করে এই টাইপের সাম, ঠিক আছে? ইনফ্যাক্ট আমিও খুব পছন্দ করি। তো দ্যাটস ওয়াই তো এই টাইপের সামসগুলোকে আমরা কীভাবে সলভ করবো প্রপার কনসেপ্টটা কিন্তু এখন তোরা শিখে নিবি। দেখ Z1 ইকুয়াল টু Z2 ইকুয়াল টু Z3 ইকুয়াল টু 1, রাইট? সো আমাদের না একটা প্রপার্টি আছে যে মডিউলাসের, আমাদের মডিউলাসের প্রপার্টি কী কী আছে সবগুলোর মধ্যে যে কোনো একটা আমি বলছি, তাই এটা আমরা জানি কি না, মড অফ জেড স্কোয়ার ইকুয়াল টু Z1 ইন্টু Z1 বার, জানি আমরা এটা। তো টেক স্কোয়ার mod of Z1 স্কোয়ার mod of Z2 স্কোয়ার ইকুয়াল টু mod of Z3 স্কোয়ার ইকুয়াল টু 1ই থাকবে। দ্যাট মিন্স সরি এখানে লিখছি আমি mod of Z1 স্কোয়ার মিন্স কি Z1 ইন্টু Z1 বার, Z2 স্কোয়ার মিন্স Z2 ইন্টু Z2 বার, Z3 ইন্টু Z3 বার ইকুয়াল টু 1। আর যখনই তুমি কমপ্লেক্স নাম্বারে কোনো প্রপার্টি অ্যাপ্লাই করছো না তার পাশে অবভিয়াসলি লিখে দেবে, মানে এই যে প্রপার্টিটা আছে এটা আমি এর সাইডে লিখে দেবো mod of Z স্কোয়ার সিন্স ইকুয়াল টু Z ইন্টু Z বার। যখনই কোনো প্রপার্টি আমরা অ্যাপ্লাই করছি সেটা সাইডে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, লিখে দেবে যেই প্রপার্টি অ্যাপ্লাই করছো। সো therefore Z1 into Z1 bar equal to 1, that means just find Z1 bar. What is Z1 bar? That is 1 by Z1. Similarly Z2 into Z2 bar 1, that means Z2 bar equal to 1 by Z2. Similarly Z3 into Z3 bar equal to 1. So what is Z3 bar? That is 1 by Z3, তাই না? তো আমি এই ফর্মে কেন আনলাম? সিম্পল, তুমি দেখো আমি কোন ফর্মটাকে ইউজ করেছি, গিভেন ইনফরমেশনসের আমি একটা পার্টকে ইউজ করেছি, এই যে 3টে ইকুয়াল 1 এই পার্টটাকে ইউজ করেছি, বাট দ্যাট ইজ ইকুয়াল টু 1 এই পার্টটাকে কিন্তু ইউজ করা হয়নি। তো এটাকে আমরা ইউজ করবো কী ওয়েতে? এই যে 1 বাই Z1 1 বাই Z2 1 বাই Z3 আর গিভেন না, তো এই পার্টগুলোকে আমি রিপ্লেস করবো। কী ওয়েতে রিপ্লেস করছি দেখো, we have বা according to given condition 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3 equal to 1, এটা given আছে। just put the respective 1 by Z1 যেটা আছে সাবস্টিটিউট করে দাও, Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, তাই না? as simple as that। প্রসেস জেনে গেলে খুব সিম্পল লাগবে। তো 1 by Z1 1 by Z2 1 by Z3 এই পার্টটাকে তুমি রিপ্লেস করে দিলে বাই Z1 বার Z2 বার Z3 বার। নাও আমরা প্রপার্টি আছে, আমাদের কি প্রপার্টি আছে দেখো, প্রপার্টিটা এখানে লিখছি কজ আমার পাশে জায়গা নেই, তোমরা অলওয়েজ সাইডে লিখবে। তো উই নো দ্যাট Z1 প্লাস Z2 বার ইকুয়াল টু Z1 বার প্লাস Z2 বার। দ্যাট মিনস এই যে বার আছে না, দ্যাট মিনস কনজুগেট যে পার্টটা, তো বারটাকে তুমি অ্যামং অ্যাডিশন অর অ্যামং সাবট্রাকশন তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। এই প্রপার্টিটা আমরা শিখেছিলাম, অ্যামং সাবট্রাকশন অর অ্যামং অ্যাডিশন। So here two terms, whatever the complex numbers are there, that means the property will be applicable for n complex numbers also. That means Z1 plus Z2 plus Zn whole bar, you can distribute it Z1 bar plus Z2 bar up to Zn bar. That means for n complex numbers addition যদি থাকে সেখানেও তোমার এখানে ট্রু থাকবে। তো সেই প্রপার্টি ওয়াইজ আমরা এর পরের স্টেপে কি লিখতে পারি, এই Z1 বার Z2 বার Z3 বার, right, modulus of Z1 plus Z2 plus Z3 whole bar equal to 1। আরও প্রপার্টি আছে, আর প্রপার্টি আমি লেখাচ্ছি দেখো। তো নেক্সট প্রপার্টি হচ্ছে কি তোমার এখানে mod of Z bar equal to mod Z, is it true or not? এটা আমি প্রুফ করে দেখিয়েছিলাম আই থিঙ্ক, বা লেখানো হয়েছিল mod of Z bar equal to mod Z, কজ তুমি Z মিন্স কি, Z মিন্স A প্লাস IB, আর হোয়াট ইজ Z বার, Z বার মিন্স A মাইনাস IB। তুমি দুটোরই মডিউলাস নাও, দুটোর মডিউলাস ভ্যালু দেখবে রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার আসছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই mod Z অ্যান্ড mod Z বার বোথ আর ইকুয়াল। সো এখান থেকে আমি লিখতে পারি না যে mod অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু 1, কজ mod অফ দেখো Z1 প্লাস Z2 Z3 তুমি এটাকে হোল বার দেওয়া হয়েছে, তাই না? এই পুরোটাই তো একটা কমপ্লেক্স নাম্বার, এই Z1 প্লাস Z2 প্লাস Z3 এটা কি, এই টোটালটা এটা কমপ্লেক্স নাম্বার। সো এই কমপ্লেক্স নাম্বারের হোল বার আছে, দ্যাট মিনস আমি জাস্ট mod অফ এই কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু 1 লিখতে পারি। ওকে, অ্যান্ড তোমার প্রুফ দেখা চলে এসছে।
এই মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 টোটালটাই তো তুমি একটা কমপ্লেক্স আমরা ভাবতে পারি, লাইক Z1 একটা কমপ্লেক্স, Z2 অ্যান্ড Z3 তিনটে কমপ্লেক্স নাম্বার আছে, তো অ্যাড করলে কি ওটা একটা কমপ্লেক্স নাম্বারই তুমি পাবে। তো পার্টিকুলার একটা কমপ্লেক্স নাম্বারের হোল বার তার মডুলাস যা হবে নর্মাল মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার সেম হবে অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি। সো দ্যাটস ওয়াই মডটাকে রিমুভ করে দেওয়া হলো এই প্রপার্টি ওয়াইজ। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, এটাই জাস্ট ক্রস এটাকে জাস্ট নর্মালি আইদার 1 প্লাস আইকে এর নিচে নিয়ে আসো, নয় 1 মাইনাস আইকে, যে কোনো একটা তুমি 1 প্লাস আই বাই 1 মাইনাস আই জাস্ট এখানে ইন্টারচেঞ্জ করে দিয়ে জেড বার জাস্ট এটাকে সলভ করো এবার, আর কোনো কাজ নেই, জাস্ট এই পার্টটাকে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এই পার্টটাকে সলভ করে দেখো কী আসছে। বা তুমি 1 প্লাস আইটাকে এদিকে নিয়ে যেতে পারো, আই থিঙ্ক এটা যদি নিয়ে যাও ডিরেক্টলি আনসার চলে আসবে। বাট এনিওয়ে যদি আমরা এই ওয়েতে করি কি আসছে, আই আসছে না? আচ্ছা, অ্যান্ড বিশ্বরূপ তুই বারবার লিভ হয়ে যাচ্ছিস কেন? আচ্ছা, তো যাই হোক, তো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই বলবি, আমি তো ক্লাসে কন্টিনিউ বলে যাচ্ছি, তুই কখন লিভ হচ্ছিস অল টাইম হয়তো আমার চোখে পড়ছে না, তো বাই চান্স যদি কোনো সময় প্রবলেম হয় কোনো সামসে, সেটা কিন্তু ওই টাইমেই বলবি যে স্যার এই পার্টটা বুঝতে পারিনি, ঠিক আছে? এটা অবশ্যই মেনটেন করা উচিত। তো দেখ এখানে কি আছে মাল্টিপ্লাই করলে, শুধু আই আসবে না? আচ্ছা, 1 প্লাস 2i মাইনাস 1 বাই 1 প্লাস 1 জেড ইকুয়াল টু জেড বার। হ্যাঁ, তো আই আসবে, এটা ক্যালকুলেট করলে শুধু আই ইন্টু জেড ইকুয়াল টু জেড বার। তো বোথ সাইড তুমি কিছুই করবে না, হ্যাঁ বোথ সাইড তুমি কী করবে, আই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, জাস্ট মাল্টিপ্লাইং বাই আই বোথ সাইড। তো আই স্কোয়ার জেড ইকুয়াল টু আই ইন্টু জেড বার লিখে দিলাম, মাল্টিপ্লাইং যা করবে লিখে দেবে, মাল্টিপ্লাইং বিএস মানে বোথ সাইড বাই আই, that means minus z equal to iz bar, that means my z equal to minus iz bar. Yes, that's the proof. তুমি এই পার্টটাকে যদি রাইটে নিয়ে আসতো ওটা ডিরেক্টলি তোমার মাইনাস আই চলে আসতো, বাট হ্যাঁ